আজ আমি পুর ভরা পটল ভাজা করছি। পুর ভরা পটল ভাজা করার জন্য প্রথমে বীজ আর শাঁসটা বের করে পটলগুলো আমি হালকা করে ভেজে তুলে নিলাম। এবার আলু সেদ্ধ করে রেখেছিলাম পুরের জন্য, আলু সেদ্ধটা ভালো করে মেখে নিলাম। আর পটলের ভেতরে শাঁসটাও আছে, বীজ বাদ দেওয়া। আর ডাল, ছোলার ডাল আমি বেটে রেখেছি, ভেতরে ভিজিয়ে রেখেছি, তারপরে বেটে রেখেছি একটা কাঁচা লঙ্কা দিয়ে। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে পটলের শাঁসটা দিয়ে দিলাম। একটু এটা নাড়াচাড়া করে একটা পেঁয়াজ বড় কেটে রেখেছি কুচো করে, সেটাও ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা দিয়ে ভাজার পরে আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। ডাল বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আলু সেদ্ধটা দিয়ে দেব। আলু সেদ্ধটা দিয়ে এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার হলুদ দেব, 1 চামচ মতো হলুদ দিলাম। হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরের মশলাটা। এর মধ্যে এবার জিরে আর ধনের গুঁড়ো আমার করা ছিল, সেটা একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা একটু শুকনো শুকনো করে এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এবার আমি পুরটা ভরছি। যেহেতু পটলগুলো ভেজে নিয়েছিলাম তাই পুর ভরতে আমার একটু সুবিধাই হবে। সরু সরু করে পাকিয়ে নিয়ে এবার আমি পটলের ভেতরে পুরটা ভরছি। পুরগুলো সব ভরে নেওয়ার পরে আমি একটা প্যানে সাদা তেল দিয়ে নিলাম, দিয়ে এক এক করে পটলগুলো দিয়ে এবার আমি ভাজবো। পটলগুলো বোথ সাইড ভালো করে ভেজে নিচ্ছি। এবার উপর থেকে একটু লবণ, অল্প পরিমাণে হলুদ দেব, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভেজে নিচ্ছি। এবার আমি এগুলো নামিয়ে নেব। পুর ভরা পটল আমার রেডি হয়ে গেছে।